আল্লাহ তাআলার কাছে যে সকল বান্দারা অতিশয় প্রিয়, তাদের একটা সুন্দর 10টা গুণাবলীর সম্বলিত তালিকা পেশ করলেন। তাদের ভেতরে প্রথম নম্বরে দিলেন আত-তাইবুন, যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি অনুতপ্ত হয়, যে ব্যক্তির ভিতরে অনুশোচনা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার পরে যে ব্যক্তি গুনার উপর স্থির থাকে, তারে বানিয়ে দিয়েছে শয়তান। গুনাহ করার পরে যে ব্যক্তি অনুতপ্ত হয়, তারে বানিয়ে দিয়েছে আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা হচ্ছে মাবুদ, আমরা হলাম বান্দা। আব্দ এবং মাবুদের যে ক্লোজ টাচ একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, মাঝামাঝি হয়ে যায় ক্ষমা, বিনিময়ে পেয়ে যায় আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। আব্দ এবং মাবুদের ভেতরকার সম্পর্কের বিনিময় হবে ক্ষমা, ক্ষমার পরবর্তী ঠিকানা হবে কি? জান্নাত। ক্ষমার পরবর্তী ঠিকানা কি? জান্নাত। আমরা এসেছি জান্নাত থেকে, আমরাও যেতে চাই সেই জান্নাতে। আমাদের বাবার পৈতৃক সম্পত্তি সেই জান্নাত। কোথায় পেলাম সেই কথাটা? আঞ্চলিক কথা বললাম আর কি, পৈতৃক সম্পদ। এটাও কোরআনুল কারীমের দলিল নেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারিস বলেছেন, ওয়ারিসকে বলা হয় পৈতৃক সম্পদ। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। জান্নাতীরা প্রথম আল্লাহর জান্নাতের দরজায় গিয়ে রবের সন্তুষ্টি, আল্লাহ তাআলার নিয়ামত সে যখন চোখে দেখতে পাবে, সর্বপ্রথম তার জবান দিয়ে এসে যাবে আলহামদুলিল্লাহ। জান্নাতীরা সকলেই আল্লাহর জান্নাতের দরজায় গিয়ে কি বলবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে বলবে, আল্লাযী সাদাকানা ওয়া'দা, ও আল্লাহ তুমি জান্নাতে আসার জন্য যে যে আমল করার কন্ডিশন দিয়েছিলে, এই আমল করলে তোমাকে জান্নাত দেয়া হবে, তোমার যে ওয়াদা ছিল, আজকে তোমার ওয়াদা সত্য প্রমাণিত হয়েছে। আল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ। পাশাপাশি মুহররম মাসের 10 তারিখ, যে মাস বছরের শুরু, সেই মাসের 10ম তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঐতিহাসিক ত্যাগের ইতিহাস। তাহলে আরবি গণনার যেই মাস, তার সর্বশেষ মাস যুলহিজ্জার 10 তারিখ আমরা পালন করে থাকি কোরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এবং আরবি গণনার সেই সনের প্রথম মাস মাহে মুহররমের ইতিহাসে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ত্যাগের কোরবানির ইতিহাস। তাহলে মুসলমানদের জীবনে সূচনা হচ্ছে ত্যাগ দিয়ে, এবং তাদের জীবনের শেষটাও হচ্ছে ত্যাগের উপর। সুতরাং ত্যাগ ছাড়া কোন মুমিন জীবনের কোন চূড়ান্ত সফলতা আসতে কল্পনা করা যায় না। এই 4টা ফজিলতপূর্ণ মাসের গুরুত্বপূর্ণ মাস মাহে মুহররম, যে মাস বিভিন্নভাবে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে সমাদৃত হয়েছে, ফজিলতের কথা এসেছে। হিজরি বর্ষের প্রথম মাস স্থান দখল করেছে এই মাহে মুহররম। এই মাস থেকে নতুন হিজরি বছরের গণনা শুরু হয়। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাআদা, যুলহিজ্জা। এই 12 মাস হিজরি বর্ষের গণনার মাস। শুরু হয় মুহররম, শেষ হয় জিলহজ। এটি ইসলামের একটি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত একটি গণনা, যে হিজরি সনের শুরুর এবং শেষের উভয়ের মাসকে ইসলামে হারাম বা সম্মানিত মাস হিসেবে অন্তর্ভুক্ত করেছে। হারাম মানে যে মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, যে মাসে বড় ধরনের পাপাচার, অশ্লীলতা, বেহায়াপন আল্লাহ তাআলার কাছে বড় ধরনের পাপ হিসেবে বিবেচিত। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ তাআলা বছরের সূচনা করেছেন সম্মানিত মাস দ্বারা এবং সমাপ্তিও করেছেন সম্মানিত মাস দ্বারা। ইন্নাল্লাহা ইফতাতাহা আস-সানাতা বিশাহরি হারাম ওয়া খাতামুহা বিশাহরি হারাম। সম্মানিত মাসের দ্বারাই সূচনা এবং সম্মানিত মাসের দ্বারাই বছরের সমাপ্তি। ইসলামী শরিয়ায় মুহররম মাসের রয়েছে বিশেষ ফজিলত, তাৎপর্য।
সংক্ষিপ্ত পরিসরে আমরা মুহররম মাসের কিছু ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নাম্বার 1, মুহররম মাস হচ্ছে আশহুরুল হুরুমের অন্তর্ভুক্ত, অর্থাৎ যে 4টি মাস আল্লাহ তাআলার কাছে অতিশয় ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, তার ভেতরে এই মুহররম মাস অন্যতম। as-sanatu 12 শাহরা, বছরের ভেতরে যে মাস আমরা গণনা করে থাকি তার সংখ্যা কত বলেন? বছরের ভেতরে যে মাসের সংখ্যা কয়টি? 12টি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও সেই কথা এসেছে, ইনদাল্লাহি 12 শাহরা, as-sanatu 12 শাহরা, 12টি মাস। মিনহা আরবাআতুন হুরুম, তার ভেতরে 4টি মাস হারাম। সালাসুন মুতাওয়ালিয়া, 3টা মাস ধারাবাহিকভাবে, যুলকাআদা, যুলহিজ্জা ওয়াল মুহররম। আরেকটি মাস বিচ্ছিন্ন, তার নাম হচ্ছে রজব। তাহলে প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে আশহুরুল হুরুমের অন্যতম হচ্ছে মাহে মুহররম, ফজিলতপূর্ণ মাস এই মাস। 2 নাম্বার, হাদিসের মাধ্যমে জানতে পারি প্রত্যেক কিছুই তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনারা সকলেই তো এই মসজিদের মুসল্লি, আপনারা সকলেই তো আমাদের অত্যন্ত শ্রদ্ধার এবং প্রিয় ভাজন, কিন্তু মাঝে মধ্যে আমরা আপনাদেরকে কোট করে কথা বলতে গিয়ে একজনকে বের করে নিয়ে আসি, এই ব্যক্তিটা আমার খুব পছন্দের মানুষ। তাহলে এই ব্যক্তিটা আমার পছন্দের মানে বাকিরা কি অপছন্দের? না, বাকিরা অপছন্দের না। এটা খাস করা হয়, গুরুত্ব দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়। ঠিক আল্লাহ তাআলার সৃষ্টির বাইরে তো কোনো কিছু নেই, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাইরে তো কোনো কিছু নেই, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ তাআলা নিজের বলেই কিছু কিছু বিষয়কে তিনি সম্বোধন করেন। তার ভেতরে অন্যতম হচ্ছে মাহে মুহররম। তিনি এই মাসকে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। একমাত্র মাস মাহে মুহররম, যে মাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ তাআলার মাস বলে অভিহিত করেছেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এই কথা আমরা দেখতে পাই, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস হলো মাহে মুহররম, যেটি সহিহ মুসলিম শরীফে এসেছে 1163 নম্বর হাদিসে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনু রজব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াকাদ সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহররম শাহরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে আল্লাহর মাস বলে উল্লেখ করেছেন। এই মাসকে আল্লাহ তাআলার দিকে সম্বন্ধ করা এই মাসের সম্মান ও মর্যাদা বৃদ্ধির অন্যতম প্রমাণ। আল্লাহর মাস বলে অভিহিত করা মানে এই মাসের বিশেষ মর্যাদা ঘোষণা করা হচ্ছে। 3 নাম্বার, এই মাহে মুহররম কেবল এই মাসটাই ইসলামী নাম, আর বাকি 11টি মাস যেভাবে আমরা গণনা করে থাকি সেই 11টি মাসের গণনা জাহেলি যুগেও ছিল। যেমনি ভাবে আমরা দেখতে পাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত মুফাসসির কোরআন তাফসীরে জালালাইনের লেখক, তিনি বলেছেন আন্না হাযাল ইসম ইসলামী, এই নামটা হচ্ছে ইসলামী নাম, দুনা সাইরিশ শুহুর, অন্যান্য মাস ছাড়া। ফাইন আসমাআহা কুল্লাহা আলা মা কানাত আলাইহি ফিল জাহিলিয়া ওয়া কানা ইসমুল মুহররম ফিল জাহিলিয়া সফরুল আউয়াল ফালাম্মা জাআ আল ইসলাম সাম্মাহু আল্লাহুল মুহররম। বলে যে এই নামটি ইসলামী নাম, অন্যান্য মাসের নামগুলো এর ব্যতিক্রম। কেননা এই সকল নাম জাহেলি যুগে এইভাবেই ছিল। জাহেলি যুগে মুহররম মাসের নাম ছিল সফরুল আউয়াল। সফরুল আউয়াল নামে মুহররম মাসের নাম ছিল। ইসলাম আসার পরে এই মাসের নাম রাখা হয়েছে মুহররম। ইসলাম আসার পরে এই মাসের নাম রাখা হয়েছে সফরুল আউয়াল থেকে পরিবর্তন করে মুহররম। 4 নাম্বার, নফল রোজা রাখার সর্বোত্তম মাস হচ্ছে মাহে মুহররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান
রমাদান মাসের পরে সর্বোত্তম মর্যাদা করে সিয়াম হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের সিয়াম। আপনি 9-10 তারিখ সিয়াম পালন করতে পারেন, অথবা যারা গতকাল রাখতে পারেন নাই আজকে সিয়াম পালন করছেন, আজ এবং আগামীকাল 2 দিন সিয়াম পালন করতে পারেন। চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মুহররম মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন, এজন্য এই মাস ব্যাপী আপনি সিয়াম পালন করতে পারেন। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিইদাতি সালাতুল লাইল, এবং নামাজের ভেতরে সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে শেষ রাতের নামাজ, গভীর রাতে যেই নামাজ আদায় করা হয়। এই হাদিসের মাধ্যমে মুসলিম শরীফের 1163 নম্বরে হাদিসের মাধ্যমে জানতে পারলাম রমাদান মাসের সিয়াম পালনের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ সিয়াম পালনের মাস হচ্ছে মাহে মুহররম। সুবহানাল্লাহ। সিয়াম পালন করবেন এই মাসে। সিয়াম বাহ্যত দৃষ্টিতে শারীরিক সুস্থতার অন্যতম নিয়ামক শক্তি। মেডিকেল সায়েন্স আজকাল এই কথা নির্দ্বিধায় বলছে, অটোফেজি সিস্টেমে গবেষণা করে জাপানিরা নোবেল পুরস্কার পায়। আর এই অটোফেজি সিস্টেমটা হচ্ছে মূলত ইসলামী পরিভাষায় সিয়াম। আর এই সিয়াম অ্যাটলিস্ট কেউ যদি সোমবার এবং বৃহস্পতিবার নিয়মিত রাখে, আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজে রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে যাবতীয় কঠিন বিপদ, শারীরিক অসুস্থতা থেকে হেফাজত করে দিবে। মেডিকেল সায়েন্স স্টোমাকের নানা জটিল কঠিন যে রোগ, বিমার, অসুস্থতা, তার অন্যতম কারণ হিসেবে ডায়াগনোসিস করেছেন মানুষ যখন অতি ভারী ভোজন করে, ভোজন বিলাসী হয়ে উঠে, তখন তার আষ্টে পৃষ্ঠে তার রোগ ঘিরে ধরে। মানুষ যত বেশি তার স্টোমাককে খালি রাখে, তার পেটকে সে খালি রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক কিছু খেলো, কিছু পানি দিল, কিছু খালি রাখলো, 3 ভাগে বিভক্ত করে যে নিজের জীবন পরিচালনা করলো, আল্লাহ তাআলা তাকে বড় ধরনের রোগ বিমার থেকে মুক্তি দিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে না কি থাকা এর চেয়ে বড় মহৌষধ আর থাকতে পারে না। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশারাশ শাবাব, হে আমার যুব সম্প্রদায়, মান ইসতাতা'a মিনকুমুল বা'তা ফালইতাযাওয়াজ, তোমাদের যাদের সক্ষমতা আছে তোমরা বিয়ের পিঁড়িতে বসে যাও, তাড়াতাড়ি বিয়ের সুন্নতটা পালন করে নাও। ওয়া মান লাম ইস্তাতি', তোমাদের যাদের বিয়ের পিঁড়িতে বসার আর্থিক সক্ষমতা নেই, ফাআলাইহি বিস-সাওম, তোমরা সিয়াম পালন করো। কারণ সিয়াম হচ্ছে কি জৈবিক চাহিদা চরিতার্থ করা থেকে নিজেকে বিরত রাখা অন্যতম একটা ঢাল, অন্যতম একটা মাধ্যম। যে সিয়াম পালন করলো সচরাচর সিয়াম বহির্ভূত লাইফের চেয়ে সিয়ামের ভেতরকার লাইফে আল্লাহর সাথে তার সম্পর্ক বেশি, এই কথা প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ বলে। আর এত দীর্ঘকাল পর্যন্ত কোনো ফরজ নাই। আপনি নামাজ আদায় করলেন সুনির্দিষ্ট একটা সময়, যাকাত দিলেন সুনির্দিষ্ট একটা সময়, জিকির আজকার তাসবিহ তাহলিল পড়লেন সুনির্দিষ্ট একটা সময়, ধারাবাহিকভাবে সেই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত লাগাতার একটা দিন ফরজ ইবাদতের ভেতরে থাকা, এই সিয়াম ছাড়া দ্বিতীয় কোনো ইবাদত নেই, যেটা রমাদান মাসে আমরা পালন করে থাকি এবং নফল হিসেবে অন্যান্য মাসেও পালন করে থাকি। তাহলে শারীরিক সুস্থতার জন্য সিয়ামের বিকল্প নাই, জৈবিক চাহিদাকে প্রশমিত করবার জন্যে, পাপ পঙ্কিলতা মুক্ত জীবন পরিচালনার জন্য সিয়ামের কোনো বিকল্প নাই। ৫ম নাম্বার, রমাদানের পরে এটি সর্বশ্রেষ্ঠ মাস। আল্লাহ তাআলার কাছে এই মাসের মর্যাদা অত্যধিক। যেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল লাইলি জাওফুহু, রাতের উত্তম সময় হলো রাতের মধ্যভাগ। ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহ,
আর মাসের ভেতরে সর্বোত্তম মাস হলো আল্লাহর মাস, আল্লাযী তাদউনাহু আল মুহাররম, যেই মাসকে তোমরা মুহাররম বলে ডেকে থাকো, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই সকল হাদিস, কোরআনুল কারীমের আয়াতের সংমিশ্রণে আলোচনার ভেতর থেকে আমরা এইটুকু জানতে পারি, এই মুহররম মাস যারা অতিমাত্রায় রবের কাছাকাছি যেতে চায়, রবের সন্তুষ্টি পেতে চায়, নফল ইবাদত করতে চায়, সিয়াম পালন করতে চায়, তাদের জন্য এটা একটি বসন্তকাল। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমি সহ সবাই বলছি, আজকে আমরা সিয়াম পালন করছি, আগামীকাল আবারও করবেন। কারণ দুইটা দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম মাসের সিয়াম ইহুদিরা পালন করত। মদিনা শরীফ যাওয়ার পরে তিনি দেখলেন তারা সিয়াম পালন করছে। জিজ্ঞাসা করা হলো, আজকে কিসের রোজা রাখছো? তারা বলল, আজকের দিনে আল্লাহ তাআলা হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, আজকের দিনে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম এবং তার গোষ্ঠীকে উদ্ধার করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। এটি হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ থেকে মুসলমানদের বিজয়ের দিন, মুসলমানদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস আজকের দিন। ফাসামাহু মুসা, এই জন্য শুকর আদায় করে মুসা আলাইহিস সালাম আজকের দিনে সিয়াম পালন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআনা আহাক্কু বিমুসা মিনকুম, মুসা আলাইহিস সালামের ভালোবাসা ইহুদিরা সিয়াম পালন করে, আর আমি সম্পর্কের বিবেচনায় মুসা আলাইহিস সালামের অধিকতর কাছাকাছি, আমি তার ভাই। সুতরাং ফাসামাহু, তোমরাও সিয়াম পালন করো, ওয়া আমারা বিসিয়ামিহি, আমাদেরকেও তিনি সিয়াম পালন করার জন্য তিনি নির্দেশ দিলেন। তিনি সিয়াম পালন করলেন, আমাদেরকেও সিয়াম পালন করার তিনি নির্দেশ দিলেন। এই যে সিয়াম পালনের ব্যাপারে মুসা আলাইহিস সালামের মুক্তির, স্বকীয়তার, স্বাধিকারের, মুক্তির ঐতিহাসিক দিবসকে স্মরণ করিয়ে দেয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে তিনি শুকরের দিন হিসেবে বিবেচনায় নিয়েছেন। এবং ইয়মে আশুরার এই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে আমি তোমাদের সাথে নিয়ে আজকের দিন এবং আগামীকাল রোজা রাখবো। হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়মে আশুরা, আশুরার দিন যখন আমার নবী সিয়াম পালন করেন, ও আমারা বিসিয়ামিহি, লোকদেরকে সিয়াম পালন করার নির্দেশ দেন। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা তো ইহুদি এবং নাসারাদের কাছে এর অত্যধিক সম্মানের এবং মর্যাদার দিন, আপনি কেন সিয়াম পালন করছেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইযা কানা আল-আমুল মুকবিল ইনশাআল্লাহ সুন্না আল-ইয়াউম আত-তাসি', যদি আগামী বছর আমি জীবিত থাকি তাহলে নবম দিন আমি সিয়াম পালন করব এবং দশম দিন তার সাথে মিলিয়ে সিয়াম পালন করব। ক্বালা ফালাম ইয়াতি আল-আমুল মুকবিল, তবে ওই দিন আসার আগে হাত্তা তুওফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইন্তেকাল করেছেন। নবীজি বলেছেন, আজকের এই বছরে আমরা দশম তারিখ সিয়াম পালন করলাম, আগামী বছর যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দেয় তাহলে নবম এবং দশম তারিখ দুই দিন সিয়াম পালন করব। যেন করে ইহুদিরা সিয়াম পালন করে একদিন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ইহুদি এবং নাসারাদের সাথে সাদৃশ্যতা রেখে ইবাদত করে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। তাদের চলন, ধরন, বরণ যে মেনে নিয়েছে সে তাদের দলভুক্ত হয়ে গেল। আমাদের আচরণ তাদের সাথে যেন না মিলে যায়, এই জন্যই তারা একদিন রাখে, আমরা নবম দশম অথবা দশম একাদশ মিলিয়ে দুই দিন সিয়াম পালনের মাধ্যমে এই যে মুহররম মাসের দশম তারিখ মুসা আলাইহিস সালামের মুক্তির দিবসটাকে আমরা স্মরণ করব। এবং ইসলাম যখন সমহিমায় প্রতিষ্ঠিত হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া, কুরাইশরা সিয়াম পালন করত আশুরার এই দিনে। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আমার নবীও সিয়াম পালন করেছেন। ফালাম্মা কাদিমাল মাদিনাতা, যখন তিনি মদিনায় আসলেন, সিয়ামাহু ওয়া আমারা বিসিয়ামিহি,
তিনি সিয়াম পালন করলেন এবং অন্যান্যদেরকেও সিয়াম পালন করার নির্দেশ দিলেন। ফালাম্মা ফুরিদা রমাদান, রমাদান মাসের সিয়াম যখন দ্বিতীয় হিজরিতে ফরজ হলো, তারাকা ইয়াউমা আশুরা, আশুরার রোজাকে তিনি নফল করে দিলেন, অতিরিক্ত করে দিলেন। ফামান শাআ সামা, তোমাদের যার ইচ্ছে তোমরা সিয়াম পালন করতে পারো, ওয়ামান শাআ তারাকাহু, যার ইচ্ছে তোমরা সিয়ামটা ছেড়ে দিতে পারো। তবে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যে রাখতে পারে, যে ইসলামের এই অনুশাসন মেনে নিতে পারে, তার জন্য হচ্ছে বহুবিধ কল্যাণ। সফর অবস্থায় আপনাকে ছেড়ে দিতে বলা হলো, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর, আপনি যখন সফরে থাকেন অথবা অসুস্থ থাকেন, আপনি এই রমাদানের সিয়াম অন্য সময় পালন করতে পারেন। তবে وعلى الذين يطيقونه فدية طعام مسكين, যে রোজা রাখতে পারবে না তারে ফিদিয়া দেওয়ার ব্যবস্থা করা হলো। এরপরে কি বললেন? ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যে রাখতে পারলো তার জন্য উত্তম। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজায় তোমাদের জন্য বহুবিধ কল্যাণের ব্যবস্থা করে যদি তোমরা ইন কুনতুম তা'লামুন, বুঝতে পারো। তাহলে আর দেয়া হলো, স্বাধীনতা দেয়া হলো, আপনি ছেড়ে দিতে পারেন, তবে রাখতে পারার ভেতরে কল্যাণ আছে না নাই? ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি এটা ফরজ রোজার ব্যাপারে আয়াত। সফর অবস্থায় আপনি রোজা চাইলে পরে রাখতে পারেন, তবে রাখতে পারাটা আপনার জন্য কল্যাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনে রোজা পালন করো। ওয়া খালিফু আল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। কিভাবে? সুমু ক্বাবলাহু ইয়াওমান, তোমরা আগের দিন একটা রোজা রাখো, আও বা'দাহু ইয়াওমান, অথবা পরের দিন একটা রোজা রাখো। তাহলে আশুরার রোজা হবে একটা না দুইটা? বলেন একটা না দুইটা? দুইটা, যেন করে ইহুদিদের সাথে না মিলে যায়। আর যারা পারেন, এটা তো লম্বা সময় আমরা রোজা রাখতে পারি। মুহররম মাসের ফজিলতের কথা আপনারা শুনলেন। এখন একটু জানবো, আজকে যেহেতু 10 তারিখ, মুহররম মাসের কিছু আমলের কথা। প্রথম নম্বর, মাস যেহেতু শুরু হয়ে গিয়েছে, নিশ্চয়ই আমরা যারা সতর্ক আছি, সাবধান আছি, আমরা তো দোয়া পড়েছি। তবে আজকে 10ম দিন হলো, এই কথাটা একটু স্মরণ করিয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন, যখন বছর শুরু হতো অথবা মাস শুরু হতো, তখন তিনি পড়তেন একটি দোয়া। আমি একবার পড়ি, তারপর মুখোমুখি আরেকবার আমি আপনাদের পড়িয়ে দিব। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জাওয়ারি মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিন মিনার রাহমান। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন মাস অথবা বছরের শুরুতে। এটা মাসের শুরু, বছরের শুরু, তাহলে এই তালিমটা আমরাও দিতে পারি, ভালো হয় না? একটু বলেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াল ইসলামি ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রাহমান। এখন কি আমরা আরবিতে বললাম সেটা একটু বাংলা শুনি। আমরা বলেছি, হি আল্লাহ, আপনি আমাদের মাঝে এই মাস বা বছরের আগমন ঘটান নিরাপত্তা ও ঈমান, শান্তি ও ইসলামের সাথে, এবং শয়তান থেকে সুরক্ষা ও দয়াময় মহামহিম রবের সন্তুষ্টির সাথে। তাহলে আল্লাহ তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আমার রব, এই মাস অথবা বছর আমাদের জন্য আপনি আগমন ঘটাবেন নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, শান্তির সাথে, ইসলামের সাথে। শয়তানের ধোঁকা এবং ওয়াসওয়াসা থেকে আমরা নিরাপত্তা চাই, সুরক্ষা চাই, এবং মহামহিম রবের সন্তুষ্টি কামনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছেন, এই দোয়া আমরাও করলাম। মহামহিম রব শয়তানের ওয়াসওয়াসা থেকে সুরক্ষা দিয়ে মহামহিম রবের সন্তুষ্টির উপর আমাদের বাকি জীবনটা যেন অতিবাহিত করতে পারে তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে নাম্বার 1 আমরা দোয়া পড়ার মাধ্যমে শুরু করলাম। নাম্বার 2, তওবা ও ইস্তেগফার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ ছিল না, তিনি তওবা করতেন কয়বার? ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউম 100 মাররা, 100 বার। কয়বার? 100 বার।
এই জন্যই আমরা সব সময় যারা হজে যান, উমরায় যান, আমাদের রাষ্ট্রপৃষ্ঠে হজ্জাজে কেরাম মুসাইরিনরা কাছাকাছি এসে জিজ্ঞাসা করে, ও হুজুর, দেশে যা মুখস্থ করেছিলাম সব দোয়া ভুলে গেলাম, খানায় কাবা দেখার সাথে সাথে কেন যেন নিজের ভেতরে হারিয়ে গেলাম, এখন কি দোয়া পড়বো মনে পড়ছে না, একটু আমাদেরকে দোয়া শিখিয়ে দেন। আমরা হজ্জাজে কেরামদেরকে সংক্ষিপ্ত একটা দোয়া শিখিয়ে দিই, ও রবে দুয়ুফুর রহমান, মেহমানরা, একটা দোয়া পড়তে আপনি ভুলে যাবেন না, মনে মনে ছোট ছোট করে পড়েন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রহামনি। বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রহামনি। শুধু এই দুটো কথা বলতে থাকেন রবের কাছে, আর তাওয়াফ করেন, চারিদিকে ঘোরাঘুরি করেন। এই দুটো কথার অর্থ হচ্ছে, ও রব তুমি আমারে ক্ষমা করে দাও, ও রব তোমার দয়ার চাদরটা আমার উপরে টেনে দাও। বলি আমিন। মুমিনদের জীবনে এর চেয়ে বড় কোনো দোয়া থাকতে পারে না। ও রব তুমি আমারে ক্ষমা করে দাও, তোমার ক্ষমা প্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করে নাও, আর তোমার দয়া প্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে তুমি অন্তর্ভুক্ত করে নাও। আমিন। আর কিছুই যদি মনে না পড়ে, তওবার জন্য ইস্তিগফার যদি মুখে না আসে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি পড়তে পারেন। এসব কিছুই যদি মনে না থাকে, মুখে না আসে, আপনি পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা যদি বুঝে বুঝে পড়েন, কোন মানুষ নামাজের বাইরে গিয়ে আর গুনাহ করতে পারে না। রবের কাছে প্রতি ওয়াক্তে নামাজে, প্রতি রাকাত নামাজ শেষে যখন আমরা তাশাহুদে বসে যাই, রবের কাছে ঘোষণা দিই, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও রব নিজের প্রতি অবিচার করলাম, নিজের প্রতি জুলুম করলাম, অন্যায় করলাম, ইনজাস্টিস করলাম, গুনার সাগরে নিজেরে ভাসিয়ে দিলাম, যুলমান কাসীরা, অনেক অপরাধ করলাম, অনেক অপরাধের সাম্রাজ্য করে তুললাম, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আমাদের ক্ষমা করার মতো কেউ নাই। ও আলিশা মসজিদের মুসল্লিরা জবাব দিবেন, আমাদের পাহাড় সম গুনাহ, সাগরের পানির চেয়ে ছাড়িয়ে যাওয়া বিস্তৃত গুনাহ আল্লাহ ছাড়া কে কেউ ক্ষমা করতে পারে? আল্লাহ ছাড়া ক্ষমা করার মতো দ্বিতীয় কেউ গফফার কি আছে? এই জন্য রবকে স্বীকৃতি দিয়ে বলছি, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, ও রব তুমি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, ক্ষমা পাওয়া যায় কেবল তোমারই কাছে। মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা ফাগফিরলি, মাফ করে দাও। বলেন না আমিন। এই দোয়ায়ে মাসুরাটা পড়তে পারা যাবে না? পড়তে পারবেন এবং পড়বেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, কাইমানুবাক্যে নিজের রবের সামনে পেশ করবেন। বিশ্বনবী বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমুল মুহাররম, তোমাদের যদি কারো রমাদান মাসের পরে রোজা রাখতে মন চায়, মুহররম মাসে বেশি বেশি সিয়াম পালন করো। ফাইন্নাহু শাহরুল্লাহ, এটি কার মাস? আওয়াজ দিয়ে বলেন, কার মাস? এটি আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, বহু কওমকে আল্লাহ তাআলা এই মাসে ক্ষমা করে দিয়েছেন। বহু কওমকে আল্লাহ তাআলা তাদের তওবা মার্জনা করে, তওবা গ্রহণের মাধ্যমে জীবন থেকে গুনাহগুলো মার্জনা করে দিয়েছেন। ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, এমন বহু কওম সামনে অবশিষ্ট আছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদেরকেও ক্ষমা করে দিবেন। তাদের ভিতরে আমরা আছি না নাই? আগের গুলার পরে যাদের কথা বলা হয়েছে তাদের ভিতরে আমাদের অবস্থান আছে না নাই? আমরাও যেহেতু আছি, এই মুহররম মাসে যদি রবের কাছে ক্ষমা চাই, আগে যেভাবে রব ক্ষমা করে দিয়েছেন, পরে আমরা যারা আছি আমাদেরকেও তিনি ক্ষমা করতে পারেন। আল্লাহ কবুল করে বলি আমিন।
তাহলে আমরা সব সময় রবের কাছে ইস্তেগফার করব, তওবা করব। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে তাদেরকে অতিশয় ভালোবাসে। এই জন্য মুনাজাতে শুনবেন, আমি সব সময় একটা দোয়া করি, আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন, ওয়াল্লাহ তওবাকারীদের ভিতর আমাদেরকে তুমি অন্তর্ভুক্ত করো, ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারীদের ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত করো, ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন, নেককার সৎকার বান্দা যারা আছে মেহেরবানি করে সালিহিন বান্দাদের ভিতরে আমাদের নামটা লিখে দাও। আমিন আমিন। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন। বিশ্বনবী বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জীবনের সঙ্গী করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সমস্ত পেরেশানি দূর করে দিবেন, আর যত দুশ্চিন্তা আছে তার থেকে তারে বের করে দিবেন, এমন জায়গা থেকে তারে রিজিকের ব্যবস্থা করবেন, চিন্তাও করতে পারবে না এই অবারিত রিজিক আমার আল্লাহ কোন জায়গা থেকে তার জন্য বর্ষণ করছেন। আল্লাহু আকবার। তারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। যার ভেতরে ইস্তেগফার করেন, তওবা করার মূল মন্ত্র পাওয়া যাবে, ধরে নিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে মুস্তাজাবুদ দাওয়া বানাবেন। অর্থাৎ সে যখনই রবের দরবারে হাত তুলবে, আল্লাহ রাব্বুল আলামিন তুলতে দেরি তারে দিতে দেরি করবে না। মুমিনদের কিছু গুনাহ বলে কোরআনুল কারীমের সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার ভিতরে প্রিয় বান্দা কারা? প্রথম নম্বরে যে গুনাহগুলির কথা বলেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুনাল آمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। আল্লাহ তাআলার কাছে যে সকল বান্দারা অতিশয় প্রিয়, তাদের একটা সুন্দর 10টা গুনাহবলীর সম্বলিত তালিকা পেশ করলেন। তাদের ভেতরে প্রথম নম্বরে দিলেন আত-তাইবুন, যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি অনুতপ্ত হয়, যে ব্যক্তির ভিতরে অনুশোচনা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার পরে যে ব্যক্তি গুনাহের উপর স্থির থাকে তারে বানিয়ে দিয়েছে শয়তান। গুনাহ করার পরে যে ব্যক্তি অনুতপ্ত হয় তারে বানিয়ে দিয়েছে আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা হচ্ছে মাবুদ, আমরা হলাম বান্দা। আব্দ এবং মাবুদের যে ক্লোজ টাচ একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, মাঝামাঝি হয়ে যায় ক্ষমা, বিনিময়ে পেয়ে যায় আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। আব্দ এবং মাবুদের ভেতরকার সম্পর্কের বিনিময় হবে ক্ষমা, ক্ষমার পরবর্তী ঠিকানা হবে কি? জান্নাত। ক্ষমার পরবর্তী ঠিকানা কি? জান্নাত। আমরা এসেছি জান্নাত থেকে, আমরাও যেতে চাই সেই জান্নাতে। আমাদের বাবার পৈতৃক সম্পত্তি সেই জান্নাত। কোথায় পেলাম সেই কথাটা? আঞ্চলিক কথা বললাম আর কি, পৈতৃক সম্পদ। এটাও কোরআনুল কারীমের দলিল নেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারিস বলেছেন, ওয়ারিসকে বলা হয় পৈতৃক সম্পদ। ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। জান্নাতীরা প্রথম আল্লাহর জান্নাতের দরজায় গিয়ে রবের সন্তুষ্টি, আল্লাহ তাআলার নিয়ামত সে যখন চোখে দেখতে পাবে, সর্বপ্রথম তার জবান দিয়ে এসে যাবে আলহামদুলিল্লাহ। জান্নাতীরা সকলেই আল্লাহর জান্নাতের দরজায় গিয়ে কি বলবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে বলবে, আল্লাযী সাদাকানা ওয়া'দা, ও আল্লাহ তুমি জান্নাতে আসার জন্য যে যে আমল করার কন্ডিশন দিয়েছিলে, এই আমল করলে তোমাকে জান্নাত দেয়া হবে, তোমার যে ওয়াদা ছিল, আজকে তোমার ওয়াদা সত্য প্রমাণিত হয়েছে। আল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ। এই জান্নাতটা হচ্ছে আমার বাবা আদমের ছেড়ে যাওয়া ওয়ারিস হিসেবে আমরা মিরাস হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। আমার বাবা আদম এই জান্নাতে ছিল। কুল্লুকুম আবনাউ আদম, তোমরা সকলেই আদম সন্তান। ওয়া আদামু মিন তুরাব, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে।
সহিহ হাদিস। এই জন্যই তো আমরা মানুষকে যখন দাফন করে কবরে রাখি তখনই পড়ি, সকলে আমরা আওয়াজ দিয়ে বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বনি আদম, তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আজকে আবার মাটিতে ঢুকিয়ে দেয়া হচ্ছে। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, মাটি থেকে উঠানো হবে, ওই আরদু মুদ্দাত, এমন বিস্তৃত জায়গায় তোমাকে নিয়ে যাওয়া হবে। ফায়াদারুহা কাআন সাফসাফা, যেখানে উঁচু নিচু কোনো টিলে থাকবে না, যেখানে আঁকা বাঁকা কোনো রাস্তা থাকবে না, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আরফাতের ময়দানকে তোমাদের জন্য ময়দানে মাহশরের স্টেজ বানাবেন। সারা দুনিয়া তোমাদের জন্য ময়দানে মাহশর হবে। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। সেদিন কিছু কিছু মানুষকে বোবা বানিয়ে তোলা হবে, বধির বানিয়ে তোলা হবে, অন্ধ বানিয়ে তোলা হবে, বলা হবে মাওয়াহুম জাহান্নাম, এই সেই তোমাদের জাহান্নাম। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, ও দাম্ভিক অহংকারী, জমিনে তোমরা রবের গোলামির পরিবর্তে মানব রচিত বিষয়ের কাছে আত্মসমর্পণ করেছিলে, তোমাদের জন্য এর চেয়ে নিকৃষ্ট ঠিকানা আর কি হতে পারে? এই জাহান্নামেই আজকে তোমাদের জন্য চূড়ান্ত ঠিকানা। আর কিছু কিছু সৌভাগ্যবান মানুষ এমন থাকবে, আল্লাহ তাআলা তাদের কথাও বলেছেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। দলবদ্ধভাবে কিছু কিছু মানুষকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ওযুহু ইয়াওমাইদিন নাঈমা, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করে জ্বলতে থাকবে। লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ। সব কিছু জান্নাতের বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। অনর্থক কোনো কথা শোনা হবে না, কোনো ধরনের বাজে গল্প তার কানে লাগবে না। নিয়ামত, আল্লাহর সন্তুষ্টি রৌকিক চেয়ারে দোল খেতে খেতে থাকবে। ওয়াজানাল জান্নাতাইনি দার মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবারাক। আমাদের সমাজে ধনীরা তাদের ব্যালকনির ভিতরে একটা রকিং চেয়ার রাখে, একটু মাথা চুপটা বন্ধ করে মাথায় দুটো হাত দিয়ে দোল খেতে থাকে, দোল খেতে থাকে। আমার আল্লাহর কাছে সেটাও পছন্দনীয় হয়েছে। আমার আল্লাহ সেটাও বলছেন, তোমরা যে গ্লাস দিয়ে বাইরের যে ঝর্ণার দৃশ্য দেখো, তোমাদের যেই সমুদ্রের সুন্দর দৃশ্য অবলোকন করো, দোলনায় দোল খেতে খেতে আমি জান্নাতে তোমাদের জন্য সেই রকিং চেয়ার রাখবো। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। কলা সারি সারি থাকবে, আঙ্গুরের টোকাগুলো ঝুলন্ত থাকবে, পাখিগুলো উড়তে থাকবে, কিচিরমিচির শব্দ হবে। তুমি কেবল কল্পনা করবে সব প্রস্তুতকৃত খাবার তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। এই যে বড় লোকের ঘরে গেলে দেখেন আপনাদের সামনে একটু একটু গোঁফ দাড়ি কেবল গজাচ্ছে, আদরের তুলতুলে ছেলে আমাদেরকে মেহমানদারি করলে কত চোখ জুড়ানো নয়নাবিরাম ভালো লাগে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম কান্নাহুম লুলুউম মাকনুন। তোমাদের চোখ জুড়ানো নয়নাবিরাম এই সমস্ত ছেলের তোমাদেরকে মেহমানদারি করবে, যাদের দিকে দৃষ্টি পড়লে তোমাদের কলিজাটা শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি চমৎকার নান্দনিক কথা বলছেন সূরা ওয়াকিয়ার ভিতরে, সূরা গাশিয়ার ভিতরে। এই জন্য কিয়ামতের দৃশ্য, জান্নাত এবং জাহান্নামের বর্ণনা যদি কেউ দেখতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন সূরা ইনফিতার, সূরা তাকবীর পড়ে, সূরা নাবাটা যেন বিশেষ করে 30 নম্বর পারাটা যেন সে অধ্যয়ন করে। আসুন, আমরা আপনাদের সামনে বললাম যে ইস্তেগফারের কথা, তওবার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ারিস সূত্রে পাওয়া আমাদের জান্নাত, আমাদের বাবা যেখানে ছিল সেই জান্নাতটা অবশ্যই আমাদেরকে দিবে যদি তওবার গুণে আমরা গুণান্বিত হতে পারি। আত-তাইবুন, এটা মুমিনদের বড় অস্ত্র, মুমিনদের বড় অস্ত্র। আমাদের আদ-দুআ সালাহুল মুমিন, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের অস্ত্র হচ্ছে দোয়া। আমাদের অস্ত্র কি? দোয়া এবং তওবা। তওবা যার যত বেশি ধারালো হবে, শানিত হবে, তওবা যার যত বেশি শক্তিশালী হবে, বিশ্বাস করেন কিছুই লাগবে না, মানসিক প্রশান্তি পাবে, ঘুমালে ঘুম আসবে,
ঘুমালে ঘুম আসবে, না হয় ওষুধের বড়ি খেতে হবে। আমি আগেও বলেছি, আজকেও স্মরণ করিয়ে দিচ্ছি, সুখ আর শান্তি এক জিনিস নয়। সুখ হচ্ছে বাহ্যিকতার সাথে, এই যে দামি জিনিসপত্র, দামি তৈশজপত্র, এটাতে সুখ। আর শান্তি হচ্ছে মনের সাথে। শান্তি কিসের সাথে? মনের সাথে। দামি পর্দা ঝুলছে, দামি কার্পেট, দামি তুলতুলে নরম বালিশ, তোষক, সব কিছু আধুনিক, চমৎকার, চোখ জুড়ানো, ভালো লাগে, এটার নাম সুখ। আর আপনি ভ্যানগারের উপর আছেন, ও বা কি বলে যে ট্রাক, বাস চলছে, আপনি সকালবেলায় কি খেয়েছেন কি খান নাই, কোনো পেরেশানি নাই, শোয়ার সাথে সাথে নাক ডেকে ঘুমাচ্ছে, এর নাম শান্তি। এর নাম কি? তুলতুলে নরম বিছানায় ওষুধের বড়ি খেলেও ঘুমাসে না, একবার ডান আর একবার বাম, একবার ডান আর একবার বাম। রাতের পর রাত এভাবে কেটে যায় দুশ্চিন্তায়, পেরেশানিতে। তার সুখ থাকলেও শান্তি নাই। আর আমার রিক্সাওয়ালা ঠেলাওয়ালার মনে সুখ না থাকলেও শান্তি আছে। শান্তি আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আছে শান্তি। এই জন্য সুকুন আল কলব, মনের প্রশান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবে। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ তাআলা তাদের উপর সাকিনা নাযিল করেন। আর সুকুন তাদের অন্তরে থাকে যারা তওবা করে। না হয় নামাজের পরে একটু চোখ বন্ধ করে দেখেন তো, একটু তাসবিহ পড়েন, একটু জিকির করেন, একটু মুরাকাবা করেন, একটু সময় দেন, রবের সাথে সম্পর্ক করেন, দেখবেন যে মনটা শীতল হয়ে গেছে। চোখের পানি আসার মতো আল্লাহর কাছে দুটো চোখ ভিক্ষা চায়, ও রব এমন একটা কলব দাও যে কলবটা তোমার বইয়ে বিগলিত হয়, এমন দুটো চোখ দাও যে চোখ দিয়ে তোমার বই অশ্রু বিগলিত হয়। বলেন না আমিন। চোখের পানি আসার মতো নিয়ামত পৃথিবীতে দ্বিতীয় কিছু নাই। আল্লাহর ভয়ে নিজেকে কাতর করে রাখা, আল্লাহর ভয়ে নিজেকে ছোট করে রাখা, জাহান্নামের ভয়ে নিজেকে বেকুল অস্থির করে রাখতে পারা বড় নিয়ামত। আপনার দ্বারায় পৃথিবীতে অন্য কিছু অন্তত জুলুম হবে না, অন্য কিছু অন্তত জুলুম হবে না। যার দিলটা নরম, যে মানুষটা আল্লাহর ভয়ে কাতর, তার দ্বারায় কখনো জুলুম হওয়ার সম্ভাবনা আছে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যার দ্বারায় মানুষের অধিকার নষ্ট হবে না, যার দ্বারায় জুলুম হবে না, আপনি দুনিয়ায় থাকতে জান্নাতের গ্যারান্টি পাবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আলোচনা শেষ করছি। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।